আমরা জান্নাতও যাইতাম, চাইনি না চাইনি, সকলে হইতে হইবা চাইনি না চাইনি, চাই। জান্নাতও যাইতে হইলে আমার নবীজি ফরমাইন 60টা গুণ যদি আমার উম্মতের মাঝে থাকে, আমার উম্মত সরাসরি জান্নাতুল ফেরদাউস দাখিল হয়ে যাবা। সরাসরি, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ডাইরেক্ট জান্নাত যাইতাম। ইনো যারা আছি সব আমরা ডাইরেক্ট জান্নাত যাইতাম, চাইনি না ইনডাইরেক্ট যাইতাম? বলে না, কদিন বিরতি লইয়া যাইম। ইনো রেস্ট হাউস আছে, বিরতি মানিও জাহান্নাম, হোক বিরতি মানিও জাহান্নাম যাবা লাগে। জান্নাত যাইতে হইলে মাসুম হওয়ার শর্ত, নিষ্পাপ হওয়ার শর্ত, শরীরের মাঝে গুনার কোনো ময়লা থাকতে পারত না। শরীরে যদি গুনার ময়লা থাকে এই ব্যক্তি জান্নাত যাইতে পারত না। আল্লাহ আগে এই ব্যক্তিরে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবা, পাক সাফ করবা, তারপরে জান্নাত দিবা। ওটার নাম রেস্ট হাউস। কদিন থাকতে পারবা। জাহান্নামও গিয়া, তখন জাহান্নামও গেলে আমরা যে ফাফ টাফ করছি, ফাফ করি না নি আমরা? মাত্রই আমরা ফাফ না করে মাসুম, আমরা নিষ্পাপ। খালি সব ইমাম সাহর দোষ, মুয়াজ্জিন সাহর, আর আমরা নাই না? আছে, আমরারও আছে। মাত্তা নাই নি আপনারা? হ্যাঁ, বিসমিল্লার আগাগুড়িও জানে না, মসজিদও যায়, ইমাম সাহর দোষ তোর পারলে আছে না নি? জুতা চুরও যায়, হ্যাঁ চেষ্টা করে এখনটা বাজাইত আছে না নিলে? সুগল কুর যায়, গুস কুর যায়, মদ কুর যায়, গাঞ্জা কুর যায়, এখনটা বাকি থাকেনি, সব মসজিদও যায়। তার উদ্দেশ্য থাকে ব্যস্ত দায়িত্ব, পারবো নি দায়িত্ব ব্যস্ত, পারবো পারতো না কেন? কিন্তু তো ইগর তো বানাইছই না, ইগরও যারা যাইবা সব ব্যস্ত আইবা, সুবহানাল্লাহ। ইগরও যারা ডুববা সব ব্যস্ত যাইবা। তবে সিরিয়ালে সিরিয়ালে যাইবা, হোকা সিরিয়ালে সিরিয়ালে যাইবা। ফার্স্ট ক্লাস যারা, ফার্স্ট ক্লাসের যাত্রী, এরা হইলে যাইবা। কিলা যাইবা জানেননি? যত মানুষ নামাজ পড়বা মসজিদ আইয়া, কিয়ামতের দিন আল্লাহ মসজিদ ওগুলোরে ডাক দিবা, ও মসজিদ সমূহ তোমরা ফুলসিরাত পারাইয়া জান্নাত যাও। সব মসজিদের ইমাম কাবা শরীফ, সুবহানাল্লাহ। সব মসজিদের ইমাম খেয়ে হোক কাবা শরীফ। সকলে মাতলে খুশি মুখিতা। কাবা শরীফ বানাইলা সর্বপ্রথম খেয়ে আদম আলাইহিস সালাম। কে বানাইছে? দুনিয়ার প্রথম নবী, প্রথম মানুষ, প্রথম বশর আদম আলাইহিস সালাম। কাবা শরীফ বানাইলা আদম আলাইহিস সালামে। বানানির পরে আল্লাহর কাছে আবদার হন, রব্বুল আলামিন শ্রমিককে কাম করলে তার পারিশ্রমিক পায়। আমি তোমার ঘর মসজিদ বানাইলাম, আমারে তুমি কি পারিশ্রমিক দিবা? আল্লাহ এখন, আদম তোমার পারিশ্রমিক হইল তুমি যখন এই ঘরখানটা তওয়াফ করবাই, তোমার সারা জীবনের গুনাহ মাফ করে দিলাই। কাবা শরীফ আদম আলাইহিস সালাম জিদ নিয়ে আল্লাহর একটু তো বাড়াই দোকা। আল্লাহ এখন, আদম তোমার সন্তান হলে যখন এই ঘরখানটা তওয়াফ করবো, তারারও আমি মাফ করে দিই। আদম আলাইহিস সালাম জিদ নিয়ে আল্লাহর একটু তো বাড়াই দোকা। আল্লাহ এখন, আদম তোমার বংশধর হলে যখন এই ঘরখান তাওয়াফ করবো, এই সময় যত মানুষের লাগি দোয়া করবো, তারারও আমি মাফ করে দিই। আওয়াজ দিয়ে হুকা সুবহানাল্লাহ। এই ঘর তাওয়াফ করতাম আমরা, চাইনি 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 হুকা। খারা খারা দিলে জানে হুকা, খারা খারা চাই, একটু হাত তুলে দেওয়া। কাবা শরীফ তাওয়াফ করতাম, চাই না নি আমরা? আল্লাহ সকলে হোক আমিন, আরো জোরে হোক আমিন। ছোট ছোট বাচ্চায় মা বাপের লইয়া যাই দেখছই না নি, কত সুন্দর তাওয়াফ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, দেখছই না? ছোট বাচ্চা ভিডিও বাইরা লইছে, ছোট বাচ্চা কত সুন্দর করেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক, কত সুন্দর। ছোট ছোট বাচ্চা ইন্টারে লইয়া যান, আল্লাহর বাড়ি গেলে খোয়া যায় না, সানাই দেখো আল্লাহ কবুল করিলেন যদি অলিয়াল্লাহ সুবহানাল্লাহ। লইয়া যান, কত পয়সা, কত বিনোদন, কত লইয়া যাই খরচ করা। এই আল্লাহর বাড়িখানে আমরা দেখতাম, চাইনি না চাই না? কাবা শরীফ পয়লা হাজ হিসাবে যখন যাইবা, কাবা শরীফের দিকে নজর করবা, সারা জীবনের গুনাহ মাফ। নজর করলেও সারা জীবনের গুনাহ মাফ। কাবা শরীফের দিকে তাকাইলে চোখের পাওয়ার বাড়ি যায়, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হাদিরিন ইকরাম,
কাবা শরীফ বানাইলে আদম আলাইহিস সালাম। এই কাবা শরীফ 10 বার সংস্কার হয়েছে। এই কাবা শরীফ হইব দুনিয়ার সব মসজিদের ইমাম, সামনে থাক। আর দুনিয়ার যত মসজিদ দখল আছে সব মসজিদ কাবা শরীফের সাথে সংযুক্ত হয়েছে। ট্রেইনর বগিল্লা, ট্রেইনর বগি তো দেখছি না আমরা, একটা লোকের ডাব্বা হইয়া সিলেটি ভাষা, একটার সাথে একটা সংযুক্ত হয়ে যাব। কাসুফুনে নৌকার আকৃতি ধরো। কিসের আকৃতি? এত জুড়ে হইলে খুশি। নৌকা চিনি না নি আমরা, নৌকার আকৃতি ধরো। মসজিদে একটা দুইটা নেই, সারা পৃথিবীতে কত মসজিদ হইব। এখন কুটির খান্দা যাইতো নাইনি মাতোকা দিয়ে আপনারা মসজিদ, কত মসজিদ আপনারা মসজিদের তো ওটার লোকে নামাইব না না, এটা বাদ দিত না। ওটা আসেনি একটু জুড়ে কাতে আসেনি, বিশ্বাস হয়নি আপনারা? ও মসজিদটাও একটা মসজিদ লোকে সংযুক্ত হয়ে আল্লাহ কইব মসজিদ সমূহ তোমরা জান্নাতে যাও, ফুলসিরাত পার হইয়া জান্নাতে যাও। মসজিদ হলে কইব আল্লাহ একলা একলা জান্নাতে যাইতাম না, মুসল্লি ছাড়া। সুবহানাল্লাহ। কইও প্যাসেঞ্জার লাগবো, প্যাসেঞ্জার যাত্রী লাগবো, যাত্রী এই নৌকার যাত্রী সব মুসল্লি হোক। আজকে যারা নামাজ পড়ছে মসজিদের ভিতরে, মসজিদে আপনারে বলতো না। আপনি যদি মসজিদে না বলো, যতটা জায়গা মসজিদের সেজদা দিবা, প্রত্যেকটা সেজদার জায়গা কিয়ামতের দিন আপনার আমার পক্ষে সাক্ষী দিব। এর লাগি সাক্ষী যত বেশি হইব, ডকুমেন্ট যত বেশি হইব, দাবি তত মজবুত হইব। আমরা গীতা করি এক জায়গাত নমাজ পড়ার চেষ্টা করি, এক জায়গার নমাজ যদি পড়ই প্রত্যেক দিন এক জায়গার সেজদা দিলা, এক জায়গা ওই এক জায়গায় সাক্ষী দিব। আর যদি একটু হরি হরি পড়ই, যত জায়গায় সেজদা দিব প্রত্যেকটা জায়গায় কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিব। এক জায়গাত পড়া বালা না, একটু চিত্রি পড়া বালা? বালানি হোক আপনার তে খালি ইমাম সাহর করে, এখানে খালি ইমাম সাহরে ঠেলা ঠেলি করুন, ইমাম সাহর করে ঠেলা ঠেলি করুন, ইমাম সাহর করে ঠেলা ঠেলি করুন। এখানে ইমাম সাহর পিছনে তো দাঁড়াইবার তারা যাদের সিনাত কোরআন শরীফ বেশি আছে। ইমাম সাহর নমাজও একটু অসুবিধা হইলে এই নমাজ পড়াই লিতা পারতাম নাকি? তখন নমাজও সমস্যা আইতে পারে না নি মানুষ? ইমাম সাহেব এই মানুষ নাই নি, অজু গেছে কি অথবা মারাও গেছে, ইলত তো করতে পারে। তাইলে থানোর খলিফ হইয়া বাকি নমাজ পড়াইবার মতো যোগ্যতা থানোর থাকতেই। তখন আপনার মাঝে তুই কোরআন শরীফ সিনাত থাকতেইব না নি? বেশি কোরআন শরীফ জানা থাকতো। আমরা গীতা করি জেনারেল শিক্ষিত হইলাম, দাড়ি কাটা, মুস লাম্বা, আর পরে আমি সুরা কেরা তো পুরাপুরি ঠিকঠাক না, তার পরে আমি ইমাম সাহর পিছনে আসন ঠেলা মারি আমাই যাই, হয় কম নি, ওই দেখুন যান আমি কিতা কম নি, আমার পজিশন কিতা কম নি। ভাই তোমার পজিশন থাকতে পারে ঠিক, কিন্তু এই ক্ষেত্রে আপনি একটু পিছনে, ঠিক কিনা? হুঁশিয়ার, সাবধান। যদি মনে করেন আমি এই মসজিদে যারা একজন সবচেয়ে দামি মানুষ, আমি আপনার যতটা সিজদা সবটি বেকার। যদি আপনি অহংকারী হই, সরিষা পরিমাণ অহংকার আপনার মাঝে থাকে, আর ঠেলামারি মসজিদ চাবরি হরাইয়া ওখানে খাড়া হই, হাজারটা সিজদাও যদি দেন একটা সিজদা কবুল হইত না। জোরে কখন হাজার সিজদা দিলে একটা সিজদা কবুল হইত না। এখানে নামাজ পড়তে হইলে দুই ধরনের পবিত্রতা লাগে। এক ধরনের পবিত্রতা যেটা আমরা বাহ্যিক পবিত্রতা বলি, আর একটা হইল ভিতরের পবিত্রতা। কয় জাত? মাতলে খুশি হয়ে যাক। নামাজ পড়তে হইলে দুই জাতের পবিত্রতার দরকার। একটা হইল তাহারাতে জাহিরি, আর একটা হচ্ছে তাহারাতে বাতিনি। তাহারাতে জাহিরি হইল বাহ্যিক পবিত্রতা, জাগা ফাঁক, জামা ফাঁক, শরীর ফাঁক, ইটা লাগে নামাজ পড়তে হইলে, লাগে না নি? আপনার জাগা ফাঁক হইতে হইব, শরীরও আর জামা তো আর চিনিও আমরা, এটা ফিন যাই না নি, এটাও ফাঁক হইতে। এখন আপনি বালা করি অজু করলা, তারপরে মসজিদও ঢুকলা, কেউ বাধা দিতে পারতো না। সুদকুররেও কেউ বাধা দিতে পারতো না, অধিকার নাই। ঘুষকুররেও কেউ বাধা দিতে পারতো না, মসজিদও ঢুকতে অধিকার নাই। অহংকারীরও বাধা দিত কারো অধিকার নাই, ঠিক না?
হিংসুক, সুদকুর, ঘুষকুর, মদকুর, গাঞ্জাকুর, আফিমকুর, হেরোইনকুর, সুর, ডাকাইত, বদমাইশ, জিনাকুর, সন্ত্রাসী, মস্তান, জুতাসুর, গাঞ্জাকুর যা আছে সব মসজিদে ঢুকতে পারে। সকলের অধিকার আছে, সেনে অধিকার আছে। সে কইব হ্যাঁ আমার অসুবিধাটা কি তা দেখাও সেই দিকে, আপনি দেখাইতে পারতেন না। কারণ তার জাগা ভাগ, জামা ভাগ, শরীর ভাগ, অজু গুসল অকলতা কইরে আইছে। এমনকি একবারে পালা করি আতর উতরও মাইকে আইছে, ফাললে তসবি এখন লগে লই আইছে, খান্দ যায় নামাজও এখন লই আইছে। ঠিক কিনা না হোক, সবটা তার ঠিক আছে, এর লাগে আপনি বাধা দিতা পারতাম না। কিন্তু এর ভিতর না ভাগ, কিতা না ভাগ মাতুন যান আমার লোকে কিতা না ভাগ, আরো যদি হোক কিতা না ভাগ, ভিতর না ভাগ, ভিতর না ভাগ। ভিতর না ভাগ কিলা এখন ফাইরা দেখা লাগবে, ঠিক না নি হোক। ফাইরা তো আর দেখাইতে পারতাম না, পারবা পারতাম না, পারতাম না। তার ভিতর না ভাগ, সুদকুরর নামাজ কবুল হয় না, ঘুষকুরর নামাজ কবুল হয় না, মদকুরর নামাজ কবুল হয় না, গাঞ্জাকুরর নামাজ কবুল হয় না, সুরর নামাজ কবুল হয় না, ডাকাইতর নামাজ কবুল হয় না, জিনাকুরর নামাজ কবুল হয় না, জুয়াকুরর নামাজ কবুল হয় না। কারণটা কি? কারণ হলো তার ভিতর নাফাক। জুড়ে হোক ভিতর। সুদকুর আগের খাতারও নামাজ পড়ে। এই দিন এক মসজিদে গেছিলাম, জুমার নামাজ বাতে মুসল্লি হলে কই হুজুর আপনি ওয়াজ করলা আগের খাতারও নামাজ পড়লে এটা বেস্ট চাইবা, মানে সকল সুদকুর হলে আগের খাতার দখল করে। হ্যাঁ, তারা তার খান্দাত নামাজ পড়তেও গিন্না করে। তো আমি কইলাম যে যদিও আগের খাতারও নামাজ পড়ুক কিন্তু ব্যস্ত হইতে পারতো না, ফেলে দিতে পারতো না, যে ভিতর নাফাক ওকা ভিতর নাফাক। আমি দেখাইয়া দিয়া আপনারা মাইন্ড করেন না, যান আজকে যাচাই করে লিবা। ব্যস্ত হইতে হইলে ফয়লা শর্ত হইলে আপনার নামাজ থাকতে হইব, ইমানের পরেও নামাজ। কিন্তু সবের তো নামাজ পড়ে, সবে নামাজ পড়ে। অনেক মানুষ আছে দেখুন যান মিশা মাতেও নামাজও পড়ে, গাঞ্জা খায় নামাজও পড়ে, মিথ্যা সাক্ষী দেয় নামাজ পড়ে, চুরিও করে নামাজও পড়ে, আছে না নি? ঘুষকুরোর জব বিচারও গিয়া বেশ টাকা ঘুষ খায়, আছে না নিলা? 1 টাকা দিলেও খায়, 2 টাকা দিলেও খায়, সকল তার মাথা দেয়, আছে না নিলা? সকল খান আঙ্গুল দেয়, আছে নিলা? ছাড়ে না কোনটা ইলো আছে। আমি এক জায়গা তুয়াজও তারা নিলা আমারে অনেক ইয়া আল্লাহ মাইন্ড করিন না জান। সভাপতি যেগু বানাইছে এগু ঘুষকুর, সভাপতি ঘুষকুর, মসজিদর সেক্রেটারি ঘুষকুর, আর বেটা মতল্লি এই বেটা বলি কৃপন, টেকা গাড়া কৃপনের বাধা। তো আমি যখন ওয়াজ শুরু করছি যে কৃপনের নামাজ কবুল হইতো না, ঘুষকুরোর হইতো না, সুদকুরো হইতো না, অনেক দিকে তো কল্লা অত তা করে আর খালি ফালায় আর ইটা করে আর মানছে তা করি চাইতেছেন তারার বাইদি বড় বিপদে পড়ছে। আসেনি না নাইলাম, বড় বিপদে পড়ছে। মসজিদের মতল্লি বানাইলে সুদকুরে, ঘুষকুরে, মদকুরে, গাঞ্জাকুরে, সুরে, ডাকাইতে কেস হিসাব নাই। কয়েকজন মানুষ আইসেন একবার আমরা চাইয়া এখন হুজুর এই মসজিদের মতল্লি আমরা যত টাকা মসজিদ সব খাইছেন, মানে গরিব মানুষ দিতাও হারান এখন কিতাব না বলে আমরা মাফ করে দিতাম পারি, 60 টাকা খেয়ে মাফ করে দিত। নিমাত্রার দর আজানাই নিয়ে মালিক নি আমরা বলে এক কাজ করতে পারো, আপনারা তাদের সাহায্য করতে পারবা, তাই নিজ কাঠ টাকার দৌকা দিলে তাই মালিক হয়ে গেলে বছর ঋণ পরিশোধ করে দেবা। এগুলা মাফ কইরা দেওয়ার মতো জিনিস নাই। মসজিদের মতল্লি খেয়ে হইবা ইন আউলিয়া হুইল্লাল মুত্তাকুন, মসজিদের মতল্লি হইবা মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা মানুষ। মুত্তাকি কাকে বলে? যে হারাম তাকে নিজরে বাঁচাইয়া রাখে। সুবহানাল্লাহ। যারা হারাম খাই না এরা হইবা মসজিদের মতল্লি। কিতা খাই না খোকা 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহরে ডরাইবা, হারাম তাকে বাচ্চা থাকবা, এরা হইবা মসজিদের মতল্লি। নমাজ পড়ে নাই এখন, আইলে আয় নাইলে নাই, হ্যাঁ প্রভাবশালী মানুষ কিন্তু দেখা যায় চরিত্রহীন, ওগুরে বানাইলেন মসজিদের মতল্লি। বানাইনি না? বানায় না? মাত্রা নাই নি ওনার, বানাইনি না? বানাই না? তাও ক্যানভাস করে ঠেকা দি তারে ভোট দিতা, সমর্থন দিতা, মতল্লি তো আছে নাইলে মতল্লি খবরদার বালা মানুষ বানাই।
নামাজ পড়তে হইলে দুই জাতর পবিত্রতার দরকার, একটা হইল তাহারাতে জাহিরি আর একটা হইল বাতিনি। আপনার কলবটা পাক সাফ হইতে হইব হিংসা থাকি, আপনার কলবটা পাক হইতে হইব অহংকার থাকি, আপনার কলবটা পাক হইতে হইব রিয়া থাকি, মানুষ দেখানির থাকি, আপনার কলবটা পাক হইতে হইব বাদ আকিদা থাকি, কুফুরি থাকি, নেফাকি থাকি, বিভিন্ন ধরনের হারাম খাওয়ার থাকি আপনার কলবটা পাক সাফ হইতে হইব। তখন আপনি উপযুক্ত হইবা আল্লাহর সামনে দাঁড়াইবার। আমার নবীজি দোয়া শিক্ষা দিছেন, অজু করার পরে যদি আমার উম্মতে এই দোয়াটা পাঠ করে, আমার উম্মতর সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেলাইবা। অজু করার পরে যদি এই দোয়াটা আপনারা পড়েন, আমরা পড়ি, নবীজি ফরমাইন আমার উম্মতর লাগি আল্লাহ জান্নাতে ওয়াজিব করে দেলাইবা। দোয়াটা পড়ুন, জানি দোয়ার মধ্যে তওবা আছে। এই দোয়া পড়ে নিলে অজু করলে দিলা সব গুনাহ জয়রা পড়ি যায়। এই দোয়া পড়লে কলবটাও ফাঁকসা হয়ে যায়। পড়িলাম কামাল লাগে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়াগফিরলি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সহজ নাই নি হোকা। এই দোয়া পড়লে নবীজি ফরমাইন সাগরের ফেনা পরি। আর 2 নম্বর হইল আমার উম্মতের লাগে আল্লাহ জান্নাতে ওয়াজিব করে দিলেন। ওযু করার পরে আসমানের দিকে তাকাইয়া আমরা কলিমা শাহাদাত পড়তাম। নবীজি ফরমাইন আমার উম্মতে যদি ওযু করার পরে আসমানের দিকে তাকাইয়া কলিমা শাহাদাত পাঠ করে, আমার উম্মতের লাগি আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেলাইবা। পড়তাম পারবো না ইনশাআল্লাহ। আমলের দরকার আসেনি না নাই? জুড়ে কোকা আসেনি না নাই? আছে ভাই, এখন দুস্থ হল। আল্লাহ ফরমান কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনগণ সফল কাম। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যাদের মধ্যে 7টা গুণ থাকবে। প্রথম গুণ হইল যারা নামাজ পড়বা খুশু হুজুর সাথে, তারাই জান্নাতুল ফেরদাউসের মেহমান হইবা। হোক সুবহান। ডাইরেক্ট জান্নাতে যাইবা। ইমানের পরে নামাজ, সকলে হইতে হইবা ইমানের পরে, আরো জোরে হোক ইমানের পরে নামাজ। নামাজ পড়বা খুশু খুজু, 2টা জিনিস থাকতে হইব। খুশু হইল অন্তরের, খুশু হইল অন্তরের প্রশান্তির নাম। খুজু হইল অঙ্গ প্রত্যঙ্গের দৃঢ়তা স্থিরতার নাম। নামাজ পড়তে হইলে খুশু এবং খুজু 2টা জিনিস লাগে। খুশু মানে কি? আপনার অন্তরটা প্রশান্ত হইতে হোক, অন্তরটা অর্থাৎ শান্তি মনে, কি জাত মনে? শান্তি মনে ধীর স্থিরতার সাথে নামাজ পড়তাম। অঙ্গ প্রত্যঙ্গগুলা সঞ্চালন করতাম ধীরে ধীরে। আমরা তো অনেক সময় নামাজ পড়ি সময় কম, বেউসর জ্বালায় নামাজ পড়ি। যেমন কেউ লাঠি লইয়া বইতাছে, যদি একটু 19-20 মিনিট দেরি করিতে ফিটাইয়া চামড়া তুলিল, ওলা নাই নি সময় নাই। আসলে খুব তাড়াহুড়া করি, কেউ 1 মিনিটেও শেষ হয়ে যায়, কেউ 2 মিনিটেও কলতা শেষ হয়ে যায়। আছে না নিলে আছে, খেয়াল করি বুঝবা। আজকে আমি যদি তাড়াহুড়া করি নামাজ পড়ি, আমার নামাজটা কি কোন পর্যায়ে যায়, আর আস্তে আস্তে পড়লে কোন পর্যায়ে যায়, আমরা জানার দরকার। ঠিক না নি হোক? নামাজ তো সবে আমরা পড়ি, নামাজ ছাড়া আমরা কেউ ব্যস্ত হইতে পারতাম না। কিয়ামতের দিন পয়লা যে আমলের হিসাব আল্লাহ লইবা, এটার নাম হইল নামাজ। সকালে হোক না, কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব আল্লাহ লইবা, এটার নাম। আচ্ছা, নামাজ তোর মাঝে প্রকার আছে না নি? ফরজ নামাজ হোকা, ফরজ, সুন্নত, ওয়াজিব, এটা আছে না নি? নফল, মুস্তাহাব আছে না? নামাজ আছে। পয়লা কিয়ামতের দিন আল্লাহ ফরজ নামাজের হিসাব লিখবা। হোকা কোন নামাজের? আমার মাইন্ড করেন না জান বলে একটা মুখস্থ করাইতে শিখাইতাই শুনি, আপনারা জানা আছে আমার তৈরি বেশি হইলে কি একটু আকর্ষণ বাড়লো। কিয়ামতের দিন আল্লাহ প্রথম কোন নামাজের হিসাব লইবা? ফরজ নামাজ। জোরে হোকা কোন নামাজের? ফরজ নামাজ। কোন নামাজ? যে নামাজ না পড়লে সরাসরি জাহান্নামের হুমকি আইছে, ওটা হইল ফরজ। ঠিক না নি হোকা? না ফরজ পড়তাই নাই দুজখ যাইবাই, রোজা রাখতাই নাই দুজখ যাইবাই, যাকাত দিতাই নাই দুজখ যাইবাই, হজ করতাই নাই দুজখ যাইবাই, ওগুলো হইল ফরজ। সর্বপ্রথম আল্লাহ কিয়ামতের দিন ফরজ নামাজের হিসাব লইবা। ফরজ নামাজও যদি ত্রুটি বিচ্যুতি দেখা দেয়, ফেরেশতা ওগুলো কইবা আল্লাহ তোমার বান্দার ফরজ নামাজের মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে, এখন আমরা কি করতাম?
আল্লাহ কইবা দেখো আমার বন্দার আমল সুন্নত নামাজ আছে নি, সুন্নত দি তার ক্ষতিপূরণ আদায় করো। কোন নামাজ? সুন্নত। সুন্নত যেটা নবীজি পড়ছেন। সুন্নত দুই প্রকার, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা হইল তাকিদযুক্ত সুন্নত, যেটা নবীজি ছাড়ছেন না কোনদিন। 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, 5 ওয়াক্ত। কয় রাকাত? সকালে কয় রাকাত? 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। জোহরের ওয়াক্ত হইল 6 রাকাত, মাগরিবের ওয়াক্ত হইল 2 রাকাত, এশার ওয়াক্ত 2 রাকাত, আর ফজরের ওয়াক্ত 2 রাকাত। ও কয় রাকাত হইল? 12 রাকাত। আমার নবীজি ফরমাইন, আমার উম্মতে যদি সব সময় এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করে, আমার উম্মতর লাগি আল্লাহ জান্নাতে এখন ঘর বানাই দিবা। জান্নাত ঘর হইতো আমরা চাইনি না? চাই না? চাইনি না? চাই না? হারা হারা চাই, একটু হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাইলে জান্নাত ঘর হইতে হইলে সুন্নতে মুআক্কাদা আমি ছাড়তাম পারি না, ঠিক কিনা? না, ছাড়তাম পারি না। চাইলে সুন্নতে মুআক্কাদার গুরুত্ব বুঝছেন তো। 12 রাকাত সুন্নতে মুআক্কাদা সব সময় যদি পড়ি, জান্নাত এখন ঘর আল্লাহ তৈয়ার করে দিবা। জান্নাত ঘর হইতো আমরা চাই না নি? সকলে সকলে হোক চাই না নি? নবীজি ফরমাইন, আমার উম্মতে যদি আল্লাহর ওয়াস্তে মসজিদ নির্মাণ করে, মসজিদ বানায়, তার লাগিও আল্লাহ জান্নাতে এখন ঘর বানাই দিবা। আমার নবীজি ফরমাইন, সকাল সন্ধ্যা 2 বার যদি আমার উম্মতে মসজিদ আওয়া দাওয়া করে, সকালে একবার বিকালে একবার, সকালে একবার বিকালে একবার আমার উম্মত যদি মসজিদে যাওয়া আসা করে, আমার উম্মতর লাগি আল্লাহ জান্নাত এখন বালাখানা তৈয়ার করে দিবা। সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। জান্নাত বালাখানা তৈয়ার হইতো আমরা চাইনি না? চাই না? বালাখানা হইব, বালাখানা। ইটা কিতাও বাংলাদেশি ইট দিবা নাইবানি, পাথর, গোলাগুঞ্জি পাথর দি, সোনা ইয়াকুত জবরদস্ত পাথর দ্বারা তৈরি, মণিমুক্তা দ্বারা তৈরি হইব এই বালাখানাগুলা, প্রাসাদগুলা। হইবা সকালে আইলাম একটা বালাখানা, বিকালে আইলাম একটা বালাখানা। অত জায়গা আছে নি জান্নাত? বলে অত জায়গা আছে। এই পৃথিবীটা যত বড়, ওলাখান 80টা পৃথিবী একত্রিত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ইমানদারে অতটুকু জায়গা জান্নাত দান করে দিবে। 80টা পৃথিবীর সমান জায়গা আল্লাহ জান্নাত দান করে দিবে। কতটা পৃথিবী? আস্তে আস্তে গরিব লাগা কতটা? 80টা পৃথিবী আমরা চাইনি না? চাই না? 80টা পৃথিবীর সমান জায়গা জান্নাত একজন জান্নাতীর আল্লাহ দান করে দিবে। 80টা পৃথিবী। এই জান্নাত জায়গা আসেনি না? নাই? জায়গা আছে জান্নাত, গাছ লাগাও। নবীজি ফরমায়, যদি আমার উম্মতে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম পাঠ করে, জান্নাতে একটা গাছ আল্লাহ তাআলা লাগি রোপণ করে। জান্নাত গাছ লাগাইতে পারবা? আপনি যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, জান্নাতে একটা গাছ আল্লাহ লাগাই দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। খালি যদি পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জান্নাতে একটা খেজুর গাছ লাগিয়ে দিবে। হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর দাম আসেনি না? নাই? ফলন যান গাছ লাগানি মানে জান্নাত বুকিং দেওয়া। সুবহানাল্লাহ হোগা। জবানটা বন্ধ রাখুন না, যান আজ থেকে খালি পড়তে থাকবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয় এই 2টা কালিমা সুবহানাল্লাহ হোগা। উচ্চারণ করা সহজ, নেকির পাল্লা অত্যন্ত ভারী। রাখলেও নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহান, রাখলেও নেকির পাল্লা ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, খাফিফাতানে আলাল লিসান, সাকিলাতানে ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 2টা কালিমা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। উচ্চারণ করা, জিহ্বার উপরে উচ্চারণ করা সহজ, আর নেকির পাল্লা অত্যন্ত ভারী। একবার পড়িল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহজ নাই নি? হোক সহজ নাই নি? না কঠিন হয়েছে আপনার? হোক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহ আযীম। এটা বুখারী শরীফের সর্বশেষ হাদিস। বেশ শরীফ হয়ে যান ও সময়টা কাজও লাগাই যান। রব্বি সাহেব অকল মসজিদ আইলে তসবিহ এখান লগে লইয়া আইন যান, অতা বেশ করি সময় পাইলে ফড়ন যান। সুন্নত ফোড়ার বাদেও সময় তাকে হাঁটাছাড়া করুন না যান, এক জায়গাত বইয়া তসবিহ ফোড়াত লাগি যাবা। লাভ কিতা জানেন নি? ওই যে আপনি কিছু সময় নমাজের ফরজ নমাজের ইন্তজার করছেন মসজিদে বইয়া, তখন আপনার লাভটা কিতা, আপনার আমার সকলের লাভটা কিতা? ইন্তিজারুস সলাতে ফিস সলাত। নবীজি ফরমায় নমাজের লাগি যদি অপেক্ষা করেন তাহলে এটাও নমাজের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ কাজুরি সুবহানাল্লাহ, এটাও নমাজের অন্তর্ভুক্ত। নমাজের সব পাই হাঁটাচড়া করেন না যান, মসজিদে আইলে বইয়া তসবিহ তাহলিল করবা যতটুকু পারেন। আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। খুশু হইল অন্তরের প্রশান্তির নাম, খুশু হইল অঙ্গ প্রত্যঙ্গের দৃঢ়তা স্থিরতার নাম। মনের প্রশান্তি লইয়া যদি নামাজ পড়েন, অঙ্গ প্রত্যঙ্গের দৃঢ়তা স্থিরতা লইয়া যদি নামাজ পড়েন, এই নামাজই আল্লাহর দরবারে কবুল হয়। আপনার প্রিয় মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি বয়াতর বাদে হইতা যে 5 ওয়াক্ত নামাজ খান শান্তি মনে আদায় করিও, রুকু সিজদা খাতর মনে আদায় করিও। যে পরিমাণ খাতর মনে রুকু সিজদা করবা আল্লাহ এই পরিমাণ তোমার মান মর্যাদা বাড়াইয়া দিবা। নামাজ পড়তাম কোন মনে হোকা? শান্তি মনে, এক ধ্যানে হুজুরি কলব লইয়া নামাজ পড়তাম। নামাজ সময় দেখা যায় যে অনেক সময় মন আতারে বাতারে যায়গি, এদিক সেদিক যায়গি, মাত্রই বা আপনারা যায়নি, গেলেও আবার ঠাইনা আনিলতা। সিলেট গেছে কি আনিলেকা আবার চকবাজার, ডাকাত গেছে কি আবার ঠাইনা আনিলেকা, মানে হুঁশিয়ার হয়ে যেতা। লন্ডন আমেরিকা যাইতো কি পারে? পারেনি না পারেনি। ইমাম সাহেবের মন বাড়ি যাইতে পারে না, পরিবার পরিজনের কাছে যাইতে পারে না। অনেকে আমারে কই যে ইমাম সাহেব যদি বিয়া করেন না তাহলে তো তার করে নমাজ পড়া মকরু হইব। কেন মকরু হইতো? ইমাম সাহেব যদি বিয়ার শাদী না করেন তো মকরু আর কথা না। ইমাম সাহেব যদি পরেজগার হইন, আল্লাহওয়ালা হইন, বিয়া যদি করেনও না তাহলে তার পিছনে নমাজ পড়লেও কোনো অসুবিধা। ইমাম সাহেব যদি বিবাহিত হইন আর ইমাম সাহেব যদি অবিবাহিত হইন তাইলে দুইও ইমাম সাহেবের পিছনে নমাজ পড়ার সমান সব হবে। একজন মহিলা তো করে দিবা আমারে হোক আছে। একজন যদি বিবাহিত হইন আর একজন কিতা হইন অবিবাহিত হইন, যে হাদিসও আইছে যে অবিবাহিত ইমাম সাহেবের 70 রাকাত আর বিবাহিত ইমাম সাহেবের 2 রাকাত সমান। আমরা হাদিসগুলা দেখছি, দেখার পরে দেখা গেছে যে এই সমস্ত হাদিসের সনদর মাঝে সমস্যা আছে, হোক সনদর মাঝে সমস্যা আছে, যার কারণে এইগুলা গ্রহণযোগ্য নাই। আমরা সমাজের মাঝে ধারণা তৈরি করে গেছে যে বিবাহিত ইমাম সাহেব যদি হইন তার পিছনে 2 রাকাত আর অবিবাহিত ইমাম সাহেবের পিছনে 70 রাকাত সমান। এটা হাদিসগুলার সনদ সহি নাই। আমরা পাইছি বাহির করিয়া তাহকিক করিয়া বাহির করছি ইদানিং যে এইগুলা সনদগুলা ঠিক নাই, এগুলার ভিত্তি নাই। এগুলা সমাজও ছড়াইয়া সাধারণত ইমাম সাহেব যারা বিয়া করছেন না এরার উপরে জুলুম করেন না যান, না গীতা কই জুলুম করেন না যান। ইমাম সাহেব বিয়া যদি করেন না সমস্যা নাই, যদি পরেজগার মুত্তাকি আল্লাহ বলেন। শাহজালাল সাহেবের শাদি করছেন না, এর লাগি তাইন কি তাই ইমামতি করছেন না। গারু ছিল মুসলমানের নাম তো মুজররদ, অত পরেজগারি দেখান কই থাকি। যুবক ইমাম সাহেব যদি তখন আল্লাহওয়ালা হই এনকি তা ফরেজগার হইতে পারেন না নি, আল্লাহওয়ালা হইতে পারেন না নি। যার ফাগড়ি নাই তার ফেসাইবার চিন্তা নাই, যার ফাগড়ি আছে তার ফেসাইবার চিন্তা আছে। যখন আসিল 2 ফাও যথা ইচ্ছা তোথায় যাও, যখন হইল 4 ফাও খানি খুরাক দিয়া যাও, আর যখন হইল 6 ফাও আব্বা তুমি মাথা নাই নি আপনারা। বেজাল বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? বাড়ছে। থাইলে যে বেটা বিয়া শাদি করতেন না ইমাম সাহেব তান বেজাল কম না বেশি? কম নয়নি। তে আপনি এখানে জ্বালার উপরে জ্বালা আরো তৈরি করে দিছে। এমনি বেটার টাকা পয়সা নাই, হাসা নাই নে হোকা চিন্তা করে কিলা টাকা জমাইতো তার বাদে না শাদি করতো। গোড় দুয়ার নাই ওটা আগে ঠিকঠাক করতে হইব, অলা নাই বিষয়। তাহলে তার পুঁজি নাই, তারে আপনি চা বারকটা দিলাইলাম যে মরার উপরে খাড়ার বিয়া করতে হইব। তাইলে বিয়া যদি করতেই বইলা যদি শর্ত আপনারা দিলেন তাইলে আপনারা সহৃদয়বান যারা বিত্তশালী মানুষ আপনারা দলই একটা ফান্ড তৈরি করে লিবা ইমাম সাহেবের লাগি, বিয়ার ফান্ড। তারপরে আপনারা সৌদ্যোগে তার বিয়াখান করাই লিবা, এটা একটা মহৎ কাজ, ঠিক না নিয়ে হবে? এটা পালা খান না বাদ খান। আর যদি মতল্লি সাহেবের মেয়েটা হইনি উপযুক্ততে আপনি দলেছেন
হাসানাইনি মতল্লি সাহেব আপনি দিলাইবা এখানে ইমাম সাহেব থাকি বালা মানুষ খুব কম আছে ঠিক না সমাজের মাঝে বালা মানুষ নাই ইমাম সাহেব তাইলে ইমাম সাহেবের লোকে শাদি করতে সম্বন্ধ করতে বা ইমাম সাহেবের শাদি দিতে অসুবিধাটা কোন জায়গা এই সময় দিতা নাই নেনি বেতন কম ইমাম সাহেব 5,000 টাকা 6,000 টাকা বেতন ইমাম সাহেবের থানেরও ভেট পাশে না আমার হুড়িরে ভাল বাকি ওনে হুজুর হলোর কাছে বিয়া দিতে চায় না মানছে এরা যান বাঁচানি খরচ তারারও যান বাঁচে না হ্যাঁ আমার মেয়ের কিলা ভালো আছে নিনা নাইলা ও হুজুর হল বালা করে আর হুজুর হলোর মেয়ে হলো দিতা চাই না কেন জানেননি ওনে তো যে ইউরোপ কান্ট্রি একটা বাড়াইছে না নি লাল ফাস্টফুড খালি লাল ফাস্টফুডের ভাগ লাল ফাস্টফুড আর আগে বিয়া দিতা কুজ্জা ইমাম সাহেব মসজিদ সাহেব আলিম সাহেব এখানে যে এরা আখেরাতরে সে মরার পরে তো আমার জানাজার নামাজ খান পড়াইবা মরার পরে আমার কবরের খান্দাতকে আমার লাগি দোয়া করবা ঠিক কিনা দুই একটা অক্ষর রুহের মধ্যে ফড়িয়া ফুসাইয়া দিবা নাতিনো সইলে নানার কবরের খান্দাত দাঁড়াইয়া দাদার কবরের খান্দাত দাঁড়াইয়া কমপক্ষে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর খান কইব ঠিক কিনা না ওনে আর ইতা তুকায় না ওনে হয়ে গেছে বাতর বেরোর যা তোনে টেকা টেকা যেখান পয়সা যেখান ওখান ফলতা ঠিক কিনা না ইমাম সাহেবের মেয়েও বিয়া দিতা নাই আরো হুজুরের গেছে তাইও তুকাই যে কোনো মন্ত্রে নি একটা মাত্তা নাই নিয়ম না ধীরা নি না ধীরা না ধীরা হুশিয়ার সাবধান ইমাম সাহেব দোয়ার ফত আপনার বোন হয়েছে ঠিক কিনা না হাজরিন একরাম আমরার পীর মুর্শিদ ফুলতলি সাবটুবিলায় বয়াতর বাদে কইতা 5 ওয়াক্ত নামাজ খান শান্তি মনে আদায় কইরো তোমার জীবনটা আল্লাহ শান্তির জীবনে পরিণত করে দিবা সুবহানাল্লাহ নামাজ সুন্দর জীবন সুন্দর হোক নামাজ সুন্দর জীবন সুন্দর নামাজের লগে জীবনের একটা সম্পর্ক আছে আপনার জীবনে যদি শান্তি চাই তাহলে আপনি নামাজ শান্তি মনে করতে হইবে আমরা জীবনও আমরা শান্তি চাইনি না চাই না চাইনি না চাই না হারা হারা চাই না একটু তুলে দেখো নারায়ে তাকবীর ও যুবক ভাই অকল ওয়াজ করাই রায় তো আজকে ওয়াদা করতেই ভাই নামাজ পড়তাম হইব না কিতা না ছাড়তাম হইব দেখি ফোড়ার পক্ষে খারা খারা দেখতাম হইব আল্লাহ তুমি হাত কুলারে কবুল করো হোক আমিন আমরা বাচ্চা কাচ্চা পরিবার পরিজন নামাজি হইতে আমরা চাইনি না চাই না চাই চাই আমরার গরো নামাজ নাই এর লাগে গরো শান্তি নাই যে গ্রাম নামাজ নাই গ্রাম শান্তি নাই যে সমাজ নামাজ নাই সমাজ শান্তি নাই আপনার গরো শান্তি গেল হইখানে গেল কিলা গেল গিয়া খবর লইয়া দেখো কে এই গরো নামাজ নাই বাপে ভূতে মিল নাই মায়ে জিয়ে মিল নাই চাচাবাদি যায় মিল নাই খেনে ই গরো নামাজ নাই ই ফ্যামিলিত নামাজ নাই ই বাড়িত নামাজ নাই ই পাড়াত নামাজ নাই এর লাগি খালি ফিতনা আর ফাসাদ মারামারি হিংসা বিদ্বেষ খুন খারাপি ঠিক কিনা না আমরা যে ফাড়ায় ফাড়ায় আজকে অত হিংসা বাড়ছে গ্রামে গ্রামে অত হিংসা বাড়ছে গড়ে গড়ে হিংসা বাড়ছে খেনে বাড়ছে বাইয়ে বাইয়ে হিংসা বাড়ছে চাচাবাতি যায় হিংসা বাড়ছে খেনে বাড়ছে দাদা নাইতে হিংসা বাড়ছে নামাজ নাই জুড়ে কইছি বাকি নাই আস্তে আস্তে না জুড়ে হোক কি নাই যে গ্রামও নামাজ আছে এই গ্রামও শান্তি আছে যে সমাজও নামাজ আছে এই সমাজও শান্তি আছে যে ঘরও নামাজ আছে এই ঘরও শান্তি আছে যে পরিবারও নামাজ আছে এই পরিবারও শান্তি আছে যে দেশও নামাজ আছে এই দেশও শান্তি আছে ঠিক কিনা আজকে অত শান্তির মূল কি আমরা সমাজও নামাজ নাই নামাজ নাই আমরা যদি আমরা জীবনে শান্তি চাই তাহলে আজকে তাকে আমরা নামাজ পড়তে হইব শান্তি মনে এক মনে এক ধ্যানে ছাত্র ভাইয়েরা যারা আসো বালা করি শুনো যদি তোমার স্মরণ শক্তি বাড়াইতে চাও মেধা শক্তি বাড়াইতে চাও তাইলে নামাজ পড়তে হইব হুজুরি কলবে এক মনে এক ধ্যানে নামাজ যদি পড়তাম পারি জেহেন শক্তি বাড়িয়ে দিব হোকা শুনো কিতা বাড়বো হোকা ইমাম সাহেব নামাজ পড়াইরা উনি 3 রাকাত পড়ছেন না 4 রাকাত পড়ছেন মুসল্লিও হইতে পারে না ইমাম সাহেব পারে ইলা মাঝে মাঝে হয় না নি মানে মানছে মসজিদ যাবে কোনো মসজিদ সাহেব ইমাম সাহেব যে নামাজও ভুল করলে আপনি লুকমা দিলা না খানি উনি মসজিদ যাবে কোনো আপনারা দিলা না খানি হাসা নাই কোনো কোনো সময় ইমাম সাহেব 4 রাকাত দরকার 5 রাকাত পড়িলাই হ্যাঁ পড়েননি ভুলে পড়িলাই 5 রাকাত পড়িলাই 5 রাকাত পড়ার বাদে তাই আবার দেখা যায় যে
জিকাই না আমি কয় রেখাত পড়ছি তার মাঝে একটু মুসাব্বা লাগিছে নমাজ দোয়ারাই লিতা হকা কিতা করতাম মাসলা কইয়া দিয়ার নমাজ দোয়ারাই লিতা হ্যাঁ সেদিন এক ইমাম সাহেবের নামাজ পড়ছেন 6 রেখাত 4 রেখাতের জায়গা হকা কয় রেখাত কিলা পড়ছেন জানেননি 4 রেখাত পড়ি আবার উঠি গেছে মুসল্লি হলে লুকমা দিছই লুকমা উকমা মানছই না তাই 5 রেখাত পড়ছই পড়ার পরে আরও 1 রেখাত পড়ছই কয় রেখাত হইল 6 রেখাত বাদে সসিদা দিছই যা নমাজ শেষ করিয়া মুসল্লি হলে কইছই আপনারা লুকমা দিছই আমি শুনছি তবে মাসলা অনুযায়ী আমি কাম করছি বলে কিলা 6 রেখাত পড়লা যে আপনি বলে আমার 4 রেখাত ফরজ আর 2 রেখাত নফল দেখুন যান মারাত্মক গলত করছেন ইমাম সাহেব মারাত্মক গলতটা কি যে 4 রেখাতি নামাজও যদি শেষ বৈঠকটা তো ফরজ ফরজ নাই নি কায়দা আখিরা ফরজ ইমাম সাহেব যদি উঠি যায় রুকুর আগ পর্যন্ত যদি তার স্মরণ হয় না যদি রুকুর আগ পর্যন্ত স্মরণ হয় না সেটা ভুল হোক এটা কি ভুল রুকুকু দেওয়ার সৈন বাদে স্মরণ হয়েছে তাই 5 রেখাত পড়িয়া সোসাইড একদা নামাজ শেষ করিবার নামাজ হইব বুঝাইতে পারছি এখন যদি তান 5 রেখাত পরে খেয়াল করুন যান সরি আরও 1 রেখাত মিলাইয়া তাই শেষ সোসাইড শেষ করতাম 2 রেখাত হইব নফল 4 রেখাত হইব ফরজ এখন যদি তার 5 রুকুর আগে স্মরণ হয়ে যায় তাইলে তাই বই জিতা বইয়া সোসাইড নামাজ শেষ করবা এখন তার তো স্মরণ হয়ে গেছে মুসল্লি হলে হইলিস হই তাইলে তাই বই জিতা আসলা হোকা আমার লগে হইলে খুশি হইব বই জিতা আসলা বইয়া সোসাইড নামাজ শেষ করিতা এখন তাই স্মরণ হওয়ার বাদেও বইছই না বইয়া তাই আরও 1 রেখাত পড়ছই ই রেখাত তো পড়ছই আরও 1 রেখাত পড়ছই 6 রেখাত পড়িয়া সোসাইড নামাজ শেষ করছই তানোর 6 রেখাত হইব নফল হোকা 6 রেখাত নফল হয়ে গেছে যেহেতু 5 রেখাত রুকুর আগে তার স্মরণ হয়ে গেছে এর লাগি যদি স্মরণ হয় না বাঁচি গেছে 5 রেখাতর সেই রুকু করিল চইন স্মরণ হয়ে গেছে আরও 1 রেখাত মিলাইলি তা 4 রেখাত ফরজ 2 রেখাত নফল সোসাইডার লাগবে দুইও ক্ষেত্রেও বুঝাইতে পারছি না এখন তাই যদি 5 রেখাত পড়তে বাতিল হোকা 5 রেখাত পড়লে বাতিল আবার দোয়ারাইতে তো ইমাম সাহেব ও জায়গাত গলত করছেন তো আমার কাছে তারা যখন মাসলা জিকাইলা তো আমি কইয়া দিলাম যে ইমাম সাহেবরে কইছেন নমাজ দোয়ারাইতা আর যত মুসল্লির নমাজ পড়াইছেন সকলরে কইছেন এরাও নমাজ দোয়ারাইতা ঠিক না এরকম ইমাম সাহেব মিলে না নি মাঝে মাঝে কিছু ইমাম সাহেব হলেও কিছু কাট্টামিও অভাব দোষ আছে মাইন করেন না জান আমি কথাটা কইছি একটু গায়ের জুড়িয়া কি হাতর আন্দাজেও মশলা ফোটা ছাড়ি দেনি আসেনি না নাইলে এখন রাত 12টাতে আমার ফোন দিয়েছিল সিলেট থাকি জোল্লা আপনার ইমাম সাহেব এশার নামাজও কাম করেছেন কইলাম ওকা তাড়াতাড়ি দোয়ারাইতা তো হে কইলা ইমাম সাহেব ফজরের আগে নামাজ দোয়ারাও কানাইলে আপনার ইমামতি আসানি বাঁচতে হইলে তো কিছু জিনিস আছে আপনারা ভুল হইতে পারে সকল মশলা তো জানা নাই একদিন দেখি এক ইমাম সাহেব আইছেন আরও কিছু মুসল্লি হল লইয়া ও মশলা লইয়া নমাজর তো তারা গাঁৱৰ পঞ্চায়তৰ পক্ষ থেকে মুসল্লি আইছেন আর ইমাম সাহেব আইছেন হুজুর আমার ও মাসলা জি ও মাসলা তো তখন আমি কইলাম যে আপনার মাসলাটা হইল ওরকম তো মুসল্লি যারা লগে আসলাম পঞ্চায়েত মতল্লি বা কইলা হুজুরতে আমরা বুঝ হয়ে গেছি তো এটা খুঁটিনাটি মাসলা নামাজের কিন্তু 1000 মাসাইল আছে আমরাও হাক্কা হাক্কা খাইলেই অনেক ঠিক না নি হোক এর লাগি নামাজের যে ছোটো ছোটো মাসলা আছে একটু গুরুত্ব দেন চান তা মাসলা খুব জরুরি শান্তি মনে নামাজ পড়তাম এবং সুন্দর করে নামাজ পড়তাম কেরাতটা আমার শুদ্ধ হইতো নাই মুসল্লি সাহেব হোক আপনারা মুরব্বী সাহেব কেরাত শুদ্ধ হইতো ইমাম সাহেব রাখবা ইমাম সাহেবের কণ্ঠ যদি সুন্দর হয় বালা কেরাতটাও শুদ্ধ হইতো ইমামতি করতে হইলে 6টা জিনিস শর্ত কয়টা হোকা 6টা জিনিস শর্ত আল ইসলাম ওয়াল বুলুগ ওয়াল আকলু ওয়াল যুকুরাতু ওয়াল কিরাআতু ওয়াস সালামাত 6টা জিনিস শর্ত ইমামতি করার লাগি 1 নম্বর হইলে ইসলাম মুসলমান হইতে হইবা 2 নম্বর হইল বুলুগ আইন বালিগ হইতে হইবা সাবালক হইতে হইবা প্রাপ্তবয়স্ক বিবাহিত নাই প্রাপ্তবয়স্ক হোকা বিবাহিত নাই হোকা প্রাপ্ত বয়স্ক 3 নম্বর হইল ওয়াল আকলু আকল মন হইতে হইবা পাগল হইতে পারতা নাই ঠিক না নি হোক আকল ঠিক থাকতে হইব
4 নম্বর হইল যুকুরাতু, পুরুষ হইতই বা মহিলা হইলে হইতো নাই। 5 নম্বর হইল ওয়াল কিরাআতু, কিরাত তো আর বুঝলো কোরআন শরীফ শুদ্ধ থাকতেইব না কিরাত। আর 6 নম্বর হইল ওয়াস সালামাতু, ইমাম সাহেব বিভিন্ন উজর থাকি মুক্ত হইতে হইবা। হোকা উজর থাকি মুক্ত হইতে হইবা। যদি খানা হয়ে যায় এক বেটারি তো মানুষে কুতকুতি করবো, বেড়া আমরা ইমাম সাহেব মন্ত্রীও ভোড়া লাগে, এমপি মন্ত্রী মিনিস্টারে ভোড়া লাগে, লাগে নি না লাগে না? কোটিপতি মানুষ ইমাম সাহেবের পেছনে ইক্তেদা করা লাগে, নামাজ পড়া লাগে। অথচ ইমাম সাহেবের বেতন আপনার গরুর খামলার থাকি আরো কম, ঠিক কিনা না? আপনার গরুর খামলার বেতন মাসে মাসে বাড়ে, আর ইমাম সাহেবের বেতন বছরে বছরে বাড়ে না। 500 টাকা যদি কোনো মন্ত্রে দাবি করিলেন, ইমাম সাহেব বেলালস, খালি খালি 6 মাস 1 বছর বাদে খালি পয়সা গুজেন, খালি পয়সা গুজেন। ইমাম সাহেবের তো পেট ফিট আছে, তানোর তো পরিবার পরিজন আছে, তানোর তো মা বাবা আসুন, আসুন নি না? এরা খরচ লাগে নি না লাগে না? মাত্রই বা লাগে নি না লাগে না? বুঝতেন কিতা দি জানেননি? ইমাম সাহেব বেতন কমাইল করি কিন্তু আমরা গা তো উফরি আছে। উফরি মানে কিতা জিন বুত আসি ফেরত নি ওটা বলা মাসিব তো তৈলে উফরি বলা ওটা দিন বুঝতেন ইমাম সাহেব দিন দিন না দেন না। হ্যাঁ হাই, আমরা কত নিচে গেছি। ও সৌদি আরব খবর লইয়া দেখো কা, সবচেয়ে বেশি বেতন হইলো ইমাম সাহেব হলো, ঠিক না? দেখো সবচেয়ে বেশি বেতন ইমাম সাহেব। আর বাংলাদেশ হইল সবচেয়ে কম বেতন ইমাম সাহেব। কম না বেশি? কম নাই নিবা? 5,000 টাকা অনেক চলেনি কোনটা। যদি একটা বাসা বাড়ি বাড়াও নেই 5,000 টাকা দি বাদে খাইতে গীতা বাতাস খাইয়া বসতে, হাওয়া খাইয়া বসতে। আপনার 50,000 টাকায় মাস চাই না, আর ইমাম সাহেব 5,000 তো বরকত বালা কথা। তেও 5,000 আপনি নৌকা কি আর 50,000 দিলে কই বরকত হয়ে যাবে? হাসা নাই নৌকা। তারপরে আল্লাহর শুক্রিয়া, তারপরে আল্লাহর শুক্রিয়া যে ইমাম সাহেব যে গাছতলার টাকরা না, ঠিক কিনা না? তারপরে দুনিয়ার মাঝে দেখুন যান ইমাম সাহেবের চেরা বাইদি চাইয়া দেখুন যান, কাপড় চুরের অবস্থা চাইয়া দেখুন, কত পরিপাটি সুবহানাল্লাহ। চেরা বাইদি চাইলে নূর জমকে জলক দে। এরপরে তো ফান সুপারি খাইরা যে ঠুটো লাল, দেখা যায় কত বালা অবস্থায় আছে। মানুষের যেখানে হয় হুজুর একটা চা খাইয়া যাও, ইমাম সাহেব আউকামার বাড়িতে একটা দোয়া আছে, হইনি না হইনি না দায় দাওয়াত দিই। আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কোকা একটু খেয়াল করুন যান, ইমাম সাহেব হলোর একটু খেয়াল করুন যান, মসজিদ সাহেব হলোর একটু খেয়াল করুন যান, ঠিক না? নি হোক সাহাবি আরো করেন আসলাম যদি ইমাম হইতাম পারি না, কারণ সকলে তো ইমামতি করতে পারত না, এই যোগ্যতাও নাই। যারা ইমাম সাহেবের লগে লাগন সিমটাইন কুমটাইন পিছনে আসে না নিস্তা, এরা একদিন ইমাম বানাই লাগছে তো দেখবানে ফায়জামা গরম হয়েছে আসে না, ইমাম সাথায় কষ্ট দে আল্লাহ, নমাজও যায়, নমাজ ছাড়িচ্ছে, ইমাম সাহেব করে নমাজ পড়ি না বলে এখানে ইমাম সাহেবর নমাজের কুটি জায়গার তাকে নেল লাগি। আমি জিকাইলাম যে নমাজের কুটি কোনটা, হয় ডাইন ভর বুড়ি আঙ্গুল লাগি বলে আপনি দেখলা কিলা বলে সেইদার যাইতে সময় দেখছি যে এটা ইমাম সাহেব ফাউ বাইতে চাইতাকে হোকা চাই এবার নমাজ খান কতটুকু হইব। ইমাম সাহেবের ফাউ বাইতে চাইতা নি আপনি না সেইদার জায়গা বাইতে চাইতা হোকা, সেইদার জায়গা বাইতে আপনি চাইতা। ইমাম সাহেব ফাউ বাইতে চাইয়া বইতাকে আঙ্গুলে লড়েনি না লড়ে না। হাই রে হাই, তো এমনি মাসলা জিকাইতা করেন যে ইমাম সাহেব যদি ফাউ দিও খান উফরে দিয়ে উঠি যাও তো এখান উঠে এখান নামে ইটাও দি করে তেন নমাজের হুকুমটা কিতা। ইমাম সাহেব যদি একটু হুঁশিয়ার হইন বা একটু চালাক চতুর হইন বুঝিলিবা, ঠিক না? নি বলে তো আমার সমস্যা এটা ওখানে মনে হবে ওটা জিকার। দুইও ফাও একসাথে যদি উঠি যায় তাইলে নমাজ হবে না। নামাজ হইল 7 অঙ্গে, 6 অঙ্গে হোকা হোকা সকলে হোকা 6 অঙ্গে 7 অঙ্গে। নামাজ পড়তে হইলে 7টা অঙ্গ লাগে, তখন 2টা পাওয়ার আমার 2টা অঙ্গ, 2টা বুড়ি আঙ্গুল জায়গার থাকছইব না, জমিনও না থাকলে আমার নমাজ ওইতো না, 7 অঙ্গ থেকে কমে যাব। তো একটা উঠে একটা এলাও যদি হয় নমাজ মকরুই খেতে বাঞ্ছে মাসালা। আর দিওটা যদি একসাথে উঠে যায়, দিও বুড়ি আঙ্গুল দিও পাও একসাথে উঠে যায়, নমাজ ফাসিদ হোকা, নমাজ ফাসিদ, ফাসিক নাই ফাসিদ, নমাজ ফাসিক হইতে পারে না। ফাসিক মানে হইল কবিরা গুণা, যেটা যে আল্লাহর আনুগত্য তাকে বলা যায়। ফাসিক না, এটা দাল দি ফাসিদ বাঙ্গি যাব, নমাজ ফাসিদ মানে বাঙ্গি যাব। তাইলে বুড়ি আঙ্গুলগুলা জাগাত থাকতইব না নি। তারপরে আপনার 2টা মুড়া আপনি লাগাইতেই বা সেজদার সময় একটার লগে 8টা, এই লাগানিটা হইল সুন্নতে মুআক্কাদা হোকা, সুন্নতে মুআক্কাদা 2টা আঙ্গুল লাগতো। তো নমাজের কিছু মাসলা আছে,
এগুলা খুব জরুরি মাসলা, এগুলা আমরা ফলো করতাম। তো ইমাম সাহেব হলে এইগুলা মাসলাগুলা বাঙ্গিয়া বাঙ্গিয়া দিতাম মুসল্লি হলরে। খাড়া হইলে সাইড আঙ্গুল পরিমাণ জায়গা খালি থাকতো, 2 ফার মাঝখানো 6 আঙ্গুল 4 আঙ্গুল। যখন আমরা নামাজ পড়ব আল্লাহু আকবার হইয়া হাত উঠাইমু খানুর লতি বরাবর 2টা আঙ্গুল দিয়া আল্লাহু আকবার, তারপরে আমরা হাত বানতাম নাভির নিচে। আলে হাদিস ভাই হলে তারা বুকুর মাঝে হাত বাঁধে। আরো গুরু আছে একটা, আছে না নি? এরা বুকুর মাঝে হাত বাঁধে, আর আমরা বাঁধি নাভির নিচে। বুকুর মাঝে হাত বান্ধার যে হাদিসগুলো আইছে এগুলার সনদ দুর্বল। এর লাগি আহলে হাদিসের ইমাম নাসির উদ্দিন আলবানী কইছেন বুকুর মাঝে হাত বাঁধার হাদিসগুলা দলিল হিসেবে গ্রহণ করা যায় না, যেহেতু এটার সনদ দুর্বল। একজন রাবি আছেন মুআম্মির, এই রাবি ওইলা দুর্বল, এই শিকার রাবির বিপরীত মুআম্মিল। এর লাগি থান হাদিস আমরা গ্রহণ করতাম পারি না। যাই হোক, নাবির নিচে যে হাত বাঁধার হাদিসগুলো আইছে, একটা আইছে আলী রাদিয়াল্লাহু তাআলা থাকি আবু দাউদ শরীফের হাদিস, যে আমি নবীজিরে দেখলাম যে নবীজি ডাইন হাত বাম হাতের উপর রাখছেন নাবির নিচে। শুনা তো হোকা, নাবির নিচে। তারপরে রফে ইয়াদাইন, হাত উঠানো, যেটা আমরা আহলে হাদিস বাই হলে করেন, তারা সে রুকুত যাইতে হাত উঠাইন, সেজদাত যাইতেও হাত উঠাইন, দেখছেন না নিলে বারবার হাত উঠাইন। এটাকে আরবিতে বলে রফে ইয়াদাইন, 2 হাত উঠানো। নবীজি প্রথম জীবনে রফে ইয়াদাইন করছেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, সিয়াসিদ্দার হাদিস আছে। পরবর্তীতে নবীজি আমলটা ছাড়ি দিছেন, আর হাত উঠাইন না। তার অর্থ কি? তার অর্থ হইল এই আমলটা বাতিল হয়ে গেছে, এই বিধানটা বাতিল হয়ে গেছে। যে বিধানে বাতিল করছে এটার নাম হইল নাসিখ, আর যেটা বাতিল হয়েছে এটা হয় মনসুখ। অর্থাৎ নবীজি শেষ জীবনে এটা ছাড়িচ্ছেন, এই আমল আর করছেন না। যখন নবীজি আমলটা ছাড়ি দিছেন, সুতরাং এই আমলটা আর আমরা করতাম পারি না। যদি আমরা করি নামাজ মকরুহ হইব, ওকা নামাজ মকরুহ হইব। এখন যদি কেউ রুকুত যাইতে হাত উঠায়, সিজদাত যাইতেও হাত উঠায়, তাহলে এটা কি হইব? হোকা মাকরুহ হইব। এই আমল নবীজি ছাড়ি দিছেন, এটা নবীজির প্রথম জীবনের আমল আছিল, পরে ছাড়িচ্ছেন। এখন আর রফে ইয়াদাইন নাই, হোকা রফে ইয়াদাইন। ইমাম সাহেবের পিছনে আমরা নামাজ পড়লে কেরাত পড়ি না, কারণ হইল নবীজি ফরমাইছেন মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, যার ইমাম সাহেব থাকবা ইমাম সাহেবের কেরাতি মুসল্লির কেরাত। এখন ইমাম সাহেব যদি নামাজ পড়াইন তাইলে আমরা কেরাত পড়তাম না, আমরা কিতা করতাম? শুনতাম। নবীজি নামাজ পড়াইরা দেখা গেল সাহাবায়ে কেরাম হলে নবীজির পিছনে কেরাত পড়া শুরু করেছেন, নবীজির লোকে কেরাত পড়া। নবীজি নামাজ শেষ কইরা হইলা মালি উনাজিউল কোরআন, আমার কি হইল? আমি দেখি কোরআনে আমার সাথে ঝগড়া করেন, তোমরা কেরাত পড়ছো নি আমার সাথে? সাহাবায়ে কেরাম কয়েকজনে কইলা যে হুজুর আমরাও পড়ছি। সাথে সাথে কোরআন শরীফের হাত নাযিল হয়ে গেল, ফাইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের নিকট কেরাত পাঠ করা হয় নামাজে, তখন তোমরা কান লাগাইয়া শূন্য চুপ থাকো, যাতে আল্লাহ তোমাদের প্রতি রহমত বর্ষণ করে। ইমাম সাহেব কেরাত পড়লে আমরা কান লাগাইয়া শুনতাম, দিলর খানে শুনতাম, আল্লাহ রহমত নাজিল করে। ইমাম সাহেব যখন কেরাত পড়লেন আমরা কিতা করতাম? শুনতাম না নি কোকা? একটু জুড়ে কই দিবা, কিতা করতাম? শুনতাম, দিলর খানে শুনতাম, অন্তরের খান দিয়ে শুনতাম। ইমাম সাহেব নামাজ শেষ করার পরে যখন দিয়ে কেউ জিকাই যে আজকে কোন সূরা দিয়ে ইমাম সাহেব নামাজ পড়াইছেন, আপনি কইতা পারতাম। ও আল্লাহ জিকাইলা কোন কোন সূরা দিয়ে নামাজ পড়াইছেন, কইতা পারতাম। আসেন নি না নাইলে মুসলিম? হ্যাঁ, আপনার নমাজ হইছেও না হোকা নমাজ? হ্যাঁ, নমাজ পড়ছে বেটা, নমাজ হইছে না? খেয়ে কইছে নমাজ কবুল হইছে না, খানে আপনার হুশ জাগাত না হোকা, কি জাগাত না? হুশ যদি জাগাত থাকতো আপনি কইতা পারতাম। ইমাম সাহেব কেরাত ভুল করেন, আমরা কইতাম পারি না, খানে হুশ জাগাত না। বেটা মসজিদে কই খাসা খাসা খাইলিরা যে ইমাম সাহেব যে ভুল করলাম নামাজ, আপনি লুকমা দিলা না, খানে মসজিদ সাহেব আপনারা দিলা না, খানে খালি একলা আমার দায়িত্ব নেই। ঠিক হয়েছে না নি? হোক হুশ জাগাত রাখতা সকলের দরকার, খালি একলা খালি মসজিদ সাহেবের দায়িত্ব নেই, এটা দায়িত্ব না। মসজিদ সাহেবের দেলাই ইমাম সাহেবের পিছনে হোক দায়িত্ব দিয়া কি মামা আলাই নেইলাল বালা নাই, আপনি খেয়াল রাখুন জান আপনার ইমাম সাহেবরে, হুশিয়ার সাবধান। খালি মসজিদ সাহেবের দায়িত্ব না, ইমাম সাহেবের পিছনে যতজন খাড়াইবা সকলেরও দায়িত্ব, আমরা সারা জমাতর দায়িত্ব। তবে যারা কান নিকটে থাকুন এরা একটু দায়িত্ব বেশি বর্তায়, ঠিক না নি হোকা? যেহেতু আপনার খানদার থাকুন, এর লাগে জাননেওয়ালা মানুষে ইমাম সাহেবের পিছনে রাখতা। যারা কোরআন শরীফ বেশি জানেন, যারা সিনাত কোরআন শরীফ বেশি, তারা থাকবা ইমাম সাহেবের পিছনে।
ওখানে আপনি মাজুর মানুষ, চেয়ার লইয়ার নামাজ পড়েন, আপনিও ইমাম সাহেবের পিছনে এখানে, আপনি তো মাজুর, আপনি বইয়া নামাজ পড়া ইমাম সাহেবের পিছনে এখানে একটু সইদা পড়লে অসুবিধাটা কি? না, আমি এখানে করতাম, আমার কোন ভয় ওরাইতো ইমাম সাহেবের লোকে দস্তুর মতো ফাইট আছে নিলে নেই, ইতা করুন না যান। আপনি মাজুর মানুষ একটা সাইট লইয়া আপনি তা হইন যান। কোনো কোনো সময় দেখা যায় ছোটো বাচ্চা লইয়া ইমাম সাহেবের পিছনে এখানে ছোটো বাচ্চারে একটা সাইটে দিবা আপনি। আজকে এক ইমাম সাহেব আল্লাহ বড় বিপদও হরছেন, আল্লাহ হেফাজত করতাম, তাই হইলিস লাগি ছোটো ছোটো বাচ্চা ও তারে পিছনে দৌকা ওখানখানে কইলা, ওখানখানে কইলা থান উফরে তারা চার্জ মানে আমার আরেক ইমাম সাহেব কইরা হুজুর এক ইমাম সাহেব আল্লাহ বিপদও হরছেন, এখন কিতা করতা বলে তাই তো বালা কথাও কইছেন, ছোটো ছোটো বাচ্চা নিয়ে কিন্তু একটু পিছনে দিতা, ঠিক না নি, নাইলে নমাজ মুখ রইব। যে তার দাড়ি টুড়ি উঠছে না ও তার একটু হরাইয়া রাখুন যা, দাড়ি টুড়ি যে তার উঠছে না হাসা নাইনি, ইতার মুখ আর মহিলাগুলোর মুখর লাগান সমান নাইনি, মাত্রা নাইনি ওনার। অনেক সময় মন যদি যায় কি তার মুখর বাইদি এত সুন্দর চেহারা মুখ রয়ে যাব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছোটো ছোটো বাচ্চা যে তার দাড়ি টাড়ি উঠছে না ইতার একটু হরাইয়া রাখতা তাই নজর দায়িত্ব কি পারে, তখন ইতা ছোটো ছোটো বাচ্চা দাড়ি উঠছে নি, হ্যাঁ সরাইয়া রাখবা। হ্যাঁ এখানে কত হইল খান, যদি এই বাচ্চা হারানোর সম্ভাবনা থাকে, হাইজ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, অপহরণের সম্ভাবনা থাকে, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, তখন আপনি এই ধরনের উজর যদি থাকে তখন আপনি তার পাশে রাখতে পারেন। যেমন আপনার জুতার মাসলা, কিতার মাসলা, জুতার মাসলা, জুতার মাসলাটা কিতা হোক বারে রাখতা না ভিতরে নিতা ফারবা, এখানে যদি জুতা বাইরে থাকে তাইলে তো মন আপনার বাইরে থাকবো, অত দামি জুতা যদি সুরে নেই বেটা নমাজ পড়রা ইমাম সাহেবের পিছনে, কিন্তু মন তো গেছে কি জুতা শুনেন। এর লাগে যারা হজ যায় তারা জুতা ফিটির থাকে, খান্দ জুতার ব্যাগ থাকে আলাদা ওলা গলাত ফালাইয়া তোয়াফ করে, ঠিক না নি হোক তারা হজ গেছে মাতুকাতে আমার লোকে হ্যাঁ জুতারও ফেরেছানি মারাত্মক ফেরেছে। তো বাচ্চা একটা যোগে যদি নেই আপনার বাফর বা বাই বেরাদর এর আত্মীয় স্বজনের, এই বাচ্চাটা যদি পিছনে থাকে তখন মন কই থাকে, যখন আব্বা হইয়া ডাক দিব আব্বার জায়গার তাকবানি মনে সাই বাজে নামাজ বাইঙ্গে আহে তার ডাকও সারা দিতে, ঠিক কিনা না? আরো তো সুরোর ডর এখন তো শুনে ছোটো ছোটো বাচ্চাই তো লইয়া যায় কি দেখুন না নি পেপার পত্রিকা ফেসবুকও মাত্রা নাই নি আপনারা ছোটো ছোটো বাচ্চাই, তখন এই বাচ্চাটা তখন আপনি মসজিদে আন নিশ্চয়, তখন তো আপনি হেফাজত করতে হইব যেহেতু নিরাপত্তার অভাব। নবীজি ফরমাইছেন দুই প্রকার মানুষে মসজিদ থেকে দূরে রাখো, জান্নিবু সিবিয়ানাকুম ওয়া মাজানিনাকুম আন মাসাজিদিকুম, দুই প্রকার মানুষে মসজিদ থেকে দূরে রাখো, এক প্রকার হইল পাগল হল, আর এক প্রকার হইল ছোট ছোট বাচ্চা। ছোট ছোট বাচ্চা কিনা ইতার বয়স কম 3-4 বছর, ইতারে আনতা না 4-5 বছর, ইতারে আনতা না। এখানে অনেক সময় দেখা যায় ইতা বাচ্চা মসজিদে পেশাব পায়খানা করে লিতে পারে, ঠিক না নি, হইতেও পারে না। আর বয়স 7 বছর হইলে নবীজি ফরমাইছেন তারে নামাজের নির্দেশ দেও, 10 বছর বয়স হইলে নামাজ পড়াও, পড়ে না বাড়িয়া বেত্রাঘাত করিও নামাজ পড়ো। 7 বছর বয়স হইলে মসজিদে লইয়া হোকা, এটা মসজিদে আইতে হইব, না আইলে তো মসজিদ চিন্ত না, ঠিক না নি হোকা, এটা ডিস্টার্ব দিতে পারে, মসজিদে আইলে আর চক্কর দিব মাতবো, আপনি এটা সহ্য করতে। এ যদি 100 বারও আপনার নামাজের খাতার আগে দিয়ে যায় নামাজ তার কোনো গুণ হইতো নাই, কিন্তু হইতো না হোকা, কারণ শরীয়তর কলম 3 ব্যক্তির থেকে উঠাই লই গেছে, পাগল থাকি এবং ছোট ছোট বাচ্চাই থাকি এবং ঘুমন্ত ব্যক্তির থাকি। এরা যদি চক্কর 100টাও দেয়, এরা যদি নামাজও মাতেও আলাপও করে তার আর গুণ হইতো না। এর লাগি এরারে আপনি শাসন করেন না যান, এরারে বেত্রাঘাত করেন বা গালিগালাজ দিন না যান। আর আমরা তো ছোটো ছোটো বাচ্চাই ধরে গালিগালাজ করি, কথা হই, ঠিক কিনা না? খবরদার। নামাজ পড়তাম এক দানে এক মনে, তখন এই নামাজটা যদি আমার সুন্দর হয়, আমি যখন নামাজ পড়বো কেরাতটা আমার শুদ্ধ হইতো। 2 নম্বর হইল রুকু, যখন করবো রুকুটা আমি ধীরস্থিরতার সাথে করতাম, তখন মাথা উঠাইতাম ধীরস্থিরতার সাথে উঠাইতাম এবং একটু খাড়া থাকতাম, সব পার্টসগুলা জাগাত যাইত। তারপরে আমি আল্লাহু আকবার হইয়া সিজদাত যাইতাম, তসবিহ পড়তাম, তারপরে আল্লাহু আকবার হইয়া বইতাম, পার্টসগুলা জাগাত যাইত, তারপরে আল্লাহু আকবার হইয়া আবার সিজদাত যাইতাম, তারপরে সিজদাত তসবিহ বাদে আল্লাহু আকবার হইয়া হাঁটুর মাঝে শক্ত করে ধইরা আমি উঠতাম। আমরা গীতা করি কেউ বলা বেখাতে লইয়া উঠি, মাটির চাপ দেই। আপনার যদি উজোর থাকে না তাইলে যদি আপনি মাটির বোর্ড দিয়ে উঠই নমাজ মকরু হইব, ওকা নমাজ মকরু হইব। আপনি হাঁটুর মাঝে বোর্ড দিয়ে উঠতাম,
আবার সেজদার যাইতে সময় অনেকে হাত আগে দিলাই, হ্যাঁ হাত আগে দিতা না, হাঁটু আগে যাইতো। কিতা আগে যাইতো হোকা? হাঁটু আগে যাইতো। অসুবিধা যদি না হয়, এখন যদি হাঁটুর দৌড়া থাকে, সমস্যা থাকে, তে হাত আগে দিলে এটা হইলো তার উজর দিতে পারবেন। সেজদার যখন আপনি যাইবা, দুই সেজদার ওই যে সেজদা যখন দিবা, আপনার হাত থাকতো বুক থাকি আলাদা। একটা ছোট ছাগলের বাচ্চা যাইতো কি পারতো হোকা, ছাগলের বাচ্চা যাইতো কি পারতো। আমরা গীতা করি ওলা যাতা মারি, আমরা সেজদা দেই। নামাজ মকরুহে তাহরিমি হইব, হোকা মকরুহে তাহরিমি। এই সিস্টেমে যদি দৃঢ়স্থিরতার সাথে নামাজ পড়েন, এই নামাজই আল্লাহর দরবারে কবুল হইব। হোকা সুবহানাল্লাহ। আজকে মাসলা ভাইলি তো আমরা তা দিলে আরকানোর সাথে নামাজ পড়তাম। নবীজির দরবারে এক সাহাবী গেলা, সালাম দিলা নামাজ পড়িয়া, নবীজি ফরমাইন কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। সাহাবী দাঁড়াও, নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। আবার নামাজ পড়ছেন, পড়িয়া আইছেন, সালাম দিছেন, নবীজি ফরমাইন কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। দাঁড়াও, তোমার নামাজ হয় নাই, আবার কে নামাজ পড়ো। নামাজ পড়িয়া আবার আইছেন, সালাম দিছেন, সালামের জবাব দিছেন না। আবার কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। দাঁড়াও, আবার কে নামাজ পড়ো। তিনবার দিছেন ফিরাইয়া। সাহাবী এখন কইন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম দিয়া হইয়ার একটা কি সুন্দর নামাজ আমার জানা নাই। নবীজি তখন তান্ডে নামাজ শিক্ষা দিলা। নবীজি কিভাবে শিক্ষা দিছেন? যে এইভাবে 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 তুমি নামাজ পড়বা দৃঢ়স্থিরতার সাথে। আল্লাহ রসুল নামাজ পড়ছেন দৃঢ়স্থিরতার সাথে। নামাজ নবীজি সাহাবা একরামরে শিক্ষা দিছেন। সাহাবা একরাম নবীজির নামাজ দীক্ষা নামাজ শিখছেন। তাবিনে আজম সাহাবা একরামর নামাজ দীক্ষা নামাজ শিখছেন। তবে তাবিনে আজমের নামাজ দীক্ষা শিখছেন। এই পদ্ধতিতে নামাজটা আমরা পর্যন্ত আইছে, ঠিক কিনা না? নামাজ তৈল দীক্ষা শিক্ষা লাগে। আপনি দেখতেই বা ছোটো বাচ্চা যখন আপনি নামাজ পড়েন, আপনার সাথে সাথে নামাজ পড়ে, আপনার মুখর বাইদি চায় দেখে আপনি কিতা করেন, টুট লড়াই ঢেউ লড়ায়। আমরা মুসল্লি হলে গীতা করি, যখন টুট বন হইয়া নামাজ পড়বেন, আসেনি না? টুট বন হইয়া যদি নামাজ পড়ি, নামাজ হবে না। আপনার টুটে লড়তে হইব, খানে উঠতে হইব। হোকা টুটে লড়তো, আমার লোকে হইলে খুশি হইব। হোকা টুটে লড়তো, খানে শুনতো। কিছু গুণাদান নানি, হোকাতে গুণাদান নানি। ও আল্লাহ, টুট কে টুটবন। কোনো কোনো হুজুর হল আসেন, খতম নিলে টুট বন হইয়া খতম করে ওলা খালি চাই, নজর মিলাই, ঠিক না? হোক আপনার ও ফর তেলাওয়াত হইছে না, তেলাওয়াত হইছে না, তেলাওয়াত হইতে দিলে টুটে লড়তেইব, আপনার নামাজ হবে না যদি আপনার টুটে না ডরে। আহসানুল ফতোয়া তাই যদি খানে নাও শুনে টুটে লড়তে হইব, টুটে লড়লেও নামাজ হইব। ফিরিস্ত হলে এই টুট নড়ার কারণে আপনার তেলাওয়াতর সব আপনার আমার নাম বুঝো যে আপনি নামাজ পড়া তেলাওয়াত। আর আমরা কিতা করি, টুট বন্ধ হয়ে যান নামাজ পড়ি, কলবি নামাজ। নামাজ হবে না, আমরা কেরাত পড়ছই না। শক্ত করি বালা করি শুনবা, এই মাসলা জরুরি মাসলা। আপনার টুটে লড়তে হইব, খানে উঠতে হইব। হোক আর টুটে লড়তো, খানে উঠত। আমার নামাজ যদি খান্দাত খেউ তা কই, আপনার তসবি ফোটা উঠলে অসুবিধা নাই। টুটে লড়ান যান, ইমাম সাবর করে যদি পড়ি নামাজ, তাহলে আমরা কেরাত পড়তাম না, কিন্তু তসবি তো পড়তাম, পড়তাম না নি না হগুনো সারিতাম ইমাম সাবর উঠে। আল্লাহু আকবার কইলে আপনি আল্লাহু আকবার কইতা, সামি আল্লাহু লিমান হামিদা কইলে আপনি সালিম আল্লাহু লিমান হামিদা কইতা। আমরা কই না ইমাম সাহেব আমি আমি লাব্বানা লাগালাম না, সামি আল্লাহু লিমান হামিদা খোয়াটা, অথবা আপনি এটা খোয়াটা হইল উত্তম। হোকা খোয়াটা কিতা উত্তম, হইন না যদি অসুবিধা নাই। আর আল্লাহু আকবার আপনি হইতে হইবা, আল্লাহু আকবার খোয়াটা হচ্ছে সুন্নত। হোকা সুন্নত। আর ফয়লা যে তাকবীরাতে আমি আল্লাহু আকবার কইছি, এটা খোয়া এটা হোক ফরজ, হোকাতে ফরজ। আর বাকি যতবার আল্লাহু আকবার কইবা আপনি লগে লগে আল্লাহু আকবার কইতা সুন্নত। ইমাম সাহেবরে যদি রুকুত পাই, তখন আপনি আল্লাহু আকবার কইয়া হাত মানতা, এর বাদে আল্লাহু আকবার কইয়া রুকুত যাইতা। যদি সময় কম থাকে এক তাকবীর দিয়েও কই, তাইলে মাথা সোজা থাকতই। আমরা কিতা করি, ইমাম সাহেবের রুকুত দরবার লাগি মাথা নিচু রাখি আল্লাহু আকবার কইয়া রুকুত যাইগে, আপনার রুকু পাওয়া হবে না, মানে নামাজও হবে না। আর একবার কইয়া